সকলকে ইম্মানুয়েল, জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ করি, গৌরব দিই যে আরেকটি বার এই সুন্দর মুহূর্ত, সুন্দর সময় প্রভু আমার জীবনে করে দিয়েছেন। আমি ভারতের কলকাতায় বাস করি। আমার নাম রেভারেন্ড অসীম কুমার ঘোষাল। আমার স্ত্রী এবং দুটি সন্তান বর্তমানে আছেন। আমরা সকলে একত্রে প্রভুর গৌরব করি, স্তুতি প্রশংসা করি। বিশেষ করে ধন্যবাদ জানাই যে এভরিডে প্রেয়ার গ্রুপের সমস্ত অ্যাডমিন দয়দের, যারা আমাকে এই সুন্দর সুযোগ করে দিয়েছেন আজকে আরেকটি বার, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন রেভারেন্ড প্রবীণ মজুমদার মহাশয়কে, যিনি আমাকে এই সুন্দর সুযোগটুকু করে দিয়েছেন। আর এভরিডে প্রেয়ার গ্রুপ আমি ব- বহু বছর আগে সংযুক্ত ছিলাম। মাঝখানে কিছুদিন হয়তো কোনো কারণে আহ, মানে বন্ধ ছিল, কিন্তু আবার প্রভু যেখানে সংযুক্ত করে দেন সেটা কখনো বিচ্ছেদ হয় না। আর সত্যি আশ্চর্যের বিষয়, আমি এই রেভারেন্ড প্রবীণ মজুমদারকে সেইভাবে চিনতাম না, জানতামও না, কিন্তু ম্যাক্সওয়েল গোমস যে দাদা আছেন বাংলাদেশে, তার মাধ্যম দিয়ে তার সাথে আমার পরিচয় হয়। পরিচয় ঘটান তিনি, ঘটিয়ে দেন আমাকে। আর তার সাথে, ওনার সাথে পরিচয় হওয়ার পর উনি আমাকে বলেন যে এভরিডে প্রেয়ার গ্রুপ, তখন ওনাকে আমি জানাইনি যে আগে আমি এভরিডে প্রেয়ার গ্রুপের মধ্য দিয়ে আমি প্রচার করেছি। তাই যাই হোক, পরবর্তীকালে দেখলাম যে আবার পুনরায় ঈশ্বর এই প্রেয়ার গ্রুপের মাধ্যম দিয়ে আমাকে সুন্দর সুযোগ করে দিলেন, তার জন্য ঈশ্বরের মহানামের ধন্যবাদ জানাই। আজকে যে বিষয় নিয়ে আমি যাব, আমি গান শুনছিলাম সেই ছোট ছোট সন্তানদের, যে প্রভু আমাদের হাত কখনো ছেড়ে দেন না। হালেলুয়া। প্রভু কখনো আমাদের হাত ছেড়ে দেন না। এই অনুভূতি, এই অনুভবটা আমাদের তখনই থাকবে যখন আমরা প্রভুর হাত ধরে থাকবো। আমরা যদি ঈশ্বরের হাত বা খ্রিস্ট যিশুর হাত বা প্রভুর হাত যদি আমরা ছেড়ে দিই, তাহলে সেই অনুভূতি আমাদের কিন্তু থাকবে না। এটা একটা ভালোবাসা, এটা একটা প্রত্যাশা, এটা একটা আশা। আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা আশার মধ্য দিয়ে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই আশা কি? না, আমাদের সাথে কে আছেন? ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর আছেন। আর সেই কারণে সেই আশা নিয়ে আমরা আমাদের জীবন পথে এগিয়ে চলি। আর এই খ্রিস্টতে আশা যদি আমাদের না থাকতো, তাহলে আমাদের খ্রিস্ট জীবন আমাদের বৃথা হয়ে যেত। আজকে জগতের মধ্যে দিয়ে যদি তাকাই, জগতে দেখি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশ বলুন, বিদেশ বলুন, সর্বক্ষেত্রে যেন একটা হতাশা বিরাজ করছে, একটা হতাশার জীবন যেন মানুষকে গ্রাস করছে। সবাই চাইছে যে এইটা করলে বুঝি সাকসেস হওয়া যাবে, ওটা করলে বুঝি জয়লাভ করা যাবে, এই ঘটনাটার মধ্য দিয়ে গেলে আমি অনেকটা পথ পৌঁছে যেতে পারি, এরকম একটা বিষয়ের মধ্য দিয়ে গেলে আমার অনেক সাকসেস আসবে, এরকম একটা প্রত্যাশা আজ সারা বিশ্বব্যাপী হয়ে রয়েছে। কিন্তু আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী, আমাদের বোঝা উচিত, আমাদের জানতে হবে যে আমাদের প্রত্যাশা কি, আমাদের আশা কি, আমাদের প্রত্যাশা কার উপরে, আর আমাদের আশা কার উপরে। আমাদের খ্রিস্টীয় জীবন সর্বসময় আমরা সেই আশাতে যেন চলি, এবং সেই প্রত্যাশা নিয়ে যেন চলি যে প্রভু যিশু আমাদের হাত কখনো ছাড়বেন না। হালেলুয়া। তিনি কখনো আমাদের ছাড়বেন না। এটা আজকে নয়, এটা নতুন নিয়মে নয়, এটা আমরা পুরাতন নিয়মে সেই ঈশ্বরের সময় থেকে আমরা দেখছি, এটা কন্টিনিউ। এটা এই নয় যে তিনি আজকে এই 2024 সালে এই 2রা আগস্ট এই মুহূর্তে আমার হাত ছেড়ে দিয়েছেন, কখনোই নয় বন্ধু, কখনোই নয়। এই আশা আছে বলেই আজকে এই মুহূর্তে আমি অনলাইনে প্রভুর কথা বলতে সমর্থ হয়েছি। কারণ আজ থেকে 30 বছর আগে আমি খ্রিস্টকে কখনোই জানতাম না। আমি বহুবার বহু জায়গায় বলেছি এবং অনলাইনে এখানেও বলেছি, জানতাম না। আমার কোনো আশা ছিল না বলবো না, সেটা ছিল একটা জগতের আশা, জগতের একটা প্রত্যাশা যে আমাকে অনেক অর্থ উপার্জন করতে হবে, আমাকে অনেক দূর এগোতে হবে, আমাকে অনেক বড় ধনী হতে হবে, যেটা জগতের প্রতিটা মানুষেরই একটা আশা প্রত্যাশা জাগতিক জীবনে আমাদের থাকে। কিন্তু সেই আশা
সর্বসময় যে সাকসেস হয় প্রত্যেকটি মানুষের জীবনে, এটা কিন্তু নয়। এটা আমরা দেখেছি, বহু ক্ষেত্রে দেখেছি, বহু বিষয়ের মধ্যে দিয়ে দেখেছি। কিন্তু একটা প্রত্যাশা, এটা আমি আমার নিজের জীবনের সাক্ষ্যের মধ্যে দিয়ে বা আমার নিজের জীবনের মধ্যে দিয়ে আমি উপলব্ধি করেছি, যে একটি আশা, একটি প্রত্যাশা যখন আমি আজ থেকে 30 বছর আগে সেই ক্রুশের উপরে হত খ্রিস্টের উপরে রাখলাম, আর যখন সেই আশা এবং প্রত্যাশার উপরে নির্ভর করে চললাম, তখন দেখলাম যে দেখতে দেখতে আমার কাছে মনে হয় যেন 30টা বছর যেন একদিন মনে হয়, ওয়ান ডে। 30 বছর কিভাবে আমি প্রভুকে নিয়ে চললাম। আমি আমি প্রভুকে নিয়ে চললাম না, শুধু প্রভু আমাকে ধরে রাখলেন, আর আমিও তার হাতটা ধরে রাখলাম। সেই কারণে আজ আমি এই 2রা আগস্টে বসে প্রভুর কথা বলতে পারছি, সমর্থ হয়েছি। খ্রিস্টে তো প্রিয়জন। আমাদের বুঝতে হবে যে আমাদের আশা কি। খ্রিস্টের প্রতি যে আশা বা ঈশ্বরের প্রতি যে আশা, সে আশা কখনো বিফল হয় না। আমরা যদি সেই আশা এবং প্রত্যাশা রাখি, তাহলে আমরা নিশ্চিত যে আমরা সেই আশা আমাদের জীবনে পূর্ণ হবে। আমরা একটি শাস্ত্রাংশ দেখি, আর সেটি লেখা আছে যে আমরা জিরেমীয় ভাববাদী পুস্তক যদি 29 অধ্যায় আমরা 11 পদ দেখি, আর সেখানে বলছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি। এই দুটো লাইনের একটু বিষয় বলতে চাই। সদাপ্রভু বলেন, কে বলেন? ঈশ্বর বলছেন, আমাদের পিতা বা পিতা বলছেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি। ঈশ্বর আমার জীবনে, বা আমরা যারা এখানে শ্রোতা রয়েছি বা যারা আমরা রয়েছি প্রত্যেকে, এবং জগতে যারা আমরা বিরাজ করছি, প্রত্যেকের ক্ষেত্রে একটা ব্যাপার, যে আমরা কিন্তু ঈশ্বরের পরিকল্পনা জানতে পারি না। সেটা একমাত্র ঈশ্বরই জানেন যে আমার জীবনের জন্য তিনি কি সংকল্প বা পরিকল্পনা রেখেছেন। আর সেটা বলছে 3য় এবং 4th লাইনে যদি যাই, সেখানে দেখছি, সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। আশ্চর্যের বিষয়, হালেলুয়া! ঈশ্বর মঙ্গলের ঈশ্বর, ঈশ্বর অমঙ্গলের ঈশ্বর নয়। যদি আমরা তার উপরে আশা এবং প্রত্যাশা করি, তাহলে আমাদের জীবনে সেই মঙ্গল, সেই বিষয় সকল আমরা প্রতিনিয়ত দেখবো। অনেকের কাছে হয়তো মনে হতে পারে মঙ্গল মানে অর্থ, মঙ্গল মানে প্রাচুর্যতা, মঙ্গল মানে নিজের জীবন ধারণের জন্য যা যা দরকার জগতে, সম্পদ বৈভব সবকিছু, এগুলো যদি ঘটে তাহলে এটাই মঙ্গলের বিষয়। কিন্তু না, এখানে আমরা যদি এই বইটা দেখি, এই জিরোমীয় ভগবতী পুস্তকটা যদি দেখি, আর সেখানে দেখতে পাই যে এমন একটা ঘটনার মধ্যে দিয়ে ইসরায়েল জাতি যাচ্ছে, যে যেখানে তারা বাবিলে, কি হয়েছিল না, নবুকূতনেছরের সময় তারা বাবিলে, তারা বন্দির দশায় চলে গিয়েছিল। আর সেখানে বন্দিত্ব দশার মধ্যে দিয়ে তারা যখন জীবন কাটাচ্ছিল, তাদের মধ্যে এই নয়, এটা এটা স্বাভাবিক। আমি যখন আমার নিজের দেশ, নিজের জায়গা থেকে অন্য জায়গায় যদি কোনোভাবে আটকে যাই বা বন্দিত্বের মধ্যে চলে যাই কোনোভাবে, সেটা ডিজাস্টারও হতে পারে, সেটা অন্যান্য যে কোনো বিষয়ের মধ্যে দিয়ে হতে, তাহলে আমাদের প্রতিটা মানুষের জীবনে এরকম মনে হয় যে কখন আমরা নিজের বাসস্থানে আমরা ফিরে যাব। আর ঠিক এই বিষয়টি হচ্ছিল। ইসরায়েল জাতি তারা ব্যাবিলে নির্বাসিত, তারা সেখানে বন্দিত্ব দশার মধ্যে জীবন কাটাচ্ছে। আর সেই সময় আমরা এই বাক্যটি আমরা দেখতে পাই, সেখানে 11 পদে লেখা আছে যে বলেন, আমি তোমাদের যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের না। তারা ভাবছিল যে আমরা তো বন্দিত্বে এসে গেছি, আর আমরা ফিরে যাব কিনা আমাদের নেই, হতাশা নিরাশা, আর ফিরে যেতে পারবো না। আর তারা ভাবছিল যে এটা আমাদের পক্ষে কি করে সম্ভব হয়। কিন্তু সেটা তারা জানছিল না যে অসম্ভবকে সম্ভব করতে পারেন একমাত্র ঈশ্বর। আর সেটি ঘটেছিল। এবং জানি আমরা, আমরা যদি নহমীয় পুস্তকে চলে যাই, আর সেখানে দেখতে পাই যে কিভাবে মিশর দেশ থেকে তারা বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পরে তারা কিভাবে তারা এগোচ্ছে। আর সেখানে দেখতে পাই আমরা যে তারা যে এগিয়ে যাচ্ছিল, এই যে মিশর থেকে ঈশ্বর তাদেরকে বার করে আনলেন, তা সত্ত্বেও তারা কিন্তু একটা আর্গুমেন্ট, তারা একটা বিদ্রোহ তারা কিন্তু ঘোষণা করেছিল। আমরা যদি পড়ি, আমরা নহিমীয় পুস্তক যদি পড়ি, সেখানে দেখতে পাই যে একটার পর একটা ঈশ্বর তাদের ইসরায়েল জাতির জন্য করছেন। হ্যাঁ, সে যখন সুবসাগরের মধ্য দিয়ে, আমরা এখানে দেখতে পাই যে নহিমীয় তার 9 অধ্যায়, সেখানে আমরা দেখতে পাই যে অদ্ভুত লক্ষণ দেখা যাচ্ছিল। কেননা 9 নহিমীয় 9 অধ্যায় 10 পদ, এবং ফৌরনে তার সমস্ত দাসগণে তার দেশের প্রজা সকলে নানা চিহ্ন অদ্ভুত লক্ষণ দেখা যাচ্ছিলেন। কেননা তুমি জানিতে যে মিস্রীয়রা তাহাদের বিরুদ্ধে গর্ব করিত, ইহাতে তুমি আপনার নাম প্রতিষ্ঠিত করিলে, যেমন অদ্য রহিয়াছে।
আজও আছে। ঈশ্বরের বাক্য সেদিনই ছিল খালি, আজকে নেই, এরকম কোনো বিষয় নয়। আমরা যদি মনে করছি এটা বাইবেল, এটা তো একটা পুস্তক, এটা তো একটা কতগুলো কাগজের সমষ্টি নিয়ে কতগুলো লেখার মধ্য দিয়ে, তাহলে আপনি ভুল করছেন। আপনাকে আমি আজ বলে দিতে চাই, বলতে চাই এইভাবে, যে আমরা যদি খ্রিস্টের উপর, ঈশ্বরের উপরে সেই আশা প্রত্যাশা রাখি এবং সেই বাক্যের উপরে যদি প্রত্যাশা রাখি, সেদিন যে ঘটনা ঘটেছিল, সেদিন যেইভাবে ঈশ্বর তাদেরকে বন্দিত্ব দশা থেকে মুক্ত দিয়েছিলেন, আমাদের জীবনে যদি আমরা কোনোভাবে কোনো কিছুর মধ্যে বন্দিত্ব দশার মধ্যে কাটাচ্ছি, কোন রকমের কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছি, যাতনার মধ্যে দিয়ে কাটাচ্ছি, তাড়নার মধ্যে দিয়ে কাটাচ্ছি, তাহলে আপনি নিশ্চিত জানুন যে সেই আশা যদি আপনার রয়েছে যে না, হোপ নেই, যে না আর আশা নেই, এখান থেকে বেরোতে পারবো না, এই ঘটনার থেকে কখনোই আমরা নিস্তার পাবো না, এই বিষয়ের মধ্যে থেকে কখনো আমাদের জীবনে শান্তি ফিরে আসবে না, তাহলে আজকের দিনে এই মুহূর্তে আমি বলছি যে আপনি নিশ্চিত থাকুন, সেই ঈশ্বর যেদিন ইসরায়েল জাতিকে মুক্ত করেছিলেন, আমাদেরকেও সেই জায়গা থেকে তিনি মুক্ত করবেন। হালেলুয়া। ঈশ্বর বধির নন যে তিনি আমাদের প্রার্থনা শুনতে পান না। ঈশ্বরের অন্ধ নন যে তিনি আমাদের কষ্ট, দুঃখ, যন্ত্রণা তিনি সেগুলো দেখতে না পান না। সবকিছু তার, কারণ এখানে আমরা দেখলাম, হ্যাঁ, জিরিমিয় তার 29 অধ্যায় 11 পদে, যে সে সকল মঙ্গলের সংকল্প তাহা আমি জানি, তোমাদের পক্ষে যে সকল সংকল্প করছি। হয়তো এমন এমন কিছু কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যায়, প্রাত্যহিক জীবনে হোক বা যে কোনো বিষয়ের মধ্যে দিয়ে আমরা যাই না কেন, ঘটনার মধ্যে দিয়ে আমরা সেখানে দেখতে পাই যে আমাদের আশা যেন নিরাশা। শয়তান চায় যে আমাদের যে প্রত্যাশা, যে আশা, যে হোপ নিয়ে আমরা এগোচ্ছি, সেই জায়গাটাকে ব্যারিকেড করে দিয়ে, ভেঙে চুরমার করে দিয়ে আমাদের হতাশা নিরাশার জীবনের মধ্যে দিয়ে নিয়ে আসে। কিন্তু খ্রিস্টতে প্রিয়জন, ঈশ্বরের বাক্য আজকে বলছে যে যে সকল সংকল্প আমি করছি সেটা জেনে যাও তুমি অসীম, এটা মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। আমার জীবনে 30 বছর জীবন কখনো মধুর ছিল না। খ্রিস্টীয় জীবনে 30 বছর, 30টা বছর কম নয়। খ্রিস্টীয় জীবনে 30টা বছর আমি যখন প্রভুকে জানি, প্রভুকে গ্রহণ করি, এবং তারপরে যে আমার জীবন অনেক কষ্ট, অনেক যাতনা, অনেক তাড়নার মধ্যে দিয়ে গেছে, কিন্তু খ্রিস্টতে আমি সেই আশা রেখেছি, খ্রিস্টতে সেই প্রত্যাশা আজও আমার আছে। তাই প্রভু আমাকে এগিয়ে নিয়ে চলেছেন। হালেলুইয়া। তার হাত ধরে থাকতে হবে আমাদের। আমরা যদি তার হাত ছেড়ে, ছোট্ট বাচ্চাটি যদি তার পিতার হাত ছেড়ে দেয়, আমি বারবার একই বিষয়, কারণ আমি একই বিষয়ের মধ্য দিয়ে যাই এই কারণে যে আমাদের একটা আশা, একটা প্রত্যাশা খ্রিস্ট। আমাদের সামনে রয়েছে খ্রিস্ট, আমাদের সামনে সব সময়, আমাদের ডান দিকে হোক কি বাদিকে হোক কি পিছনে হোক কি সামনে হোক, সর্বসময় আমরা যেন অনুভব করতে পারি যে প্রভু আমাকে ধরে রেখেছেন। হালেলুয়া। তিনি আমাদেরকে রক্ষা করে চলেছেন। আমাদের সেই আশা থাকতে হবে, আমাদের সেই প্রত্যাশা থাকতে হবে। এখানে আমরা দেখতে পাই যে কত আর 11, তুমি তাহাদের সম্মুখে সমুদ্রকে দ্বিভাগ করিলে, তাহারা তাহার সমুদ্রের মধ্যস্থলে শুষ্ক পথ দিয়ে, আমি নহিমেও পড়ছি 9 অধ্যায় 11 পদ, অগ্রসর হইলে, কিন্তু প্রবল জলে যেমন প্রস্তর, তেমনি তুমি তাহাদের পশ্চাৎ গমনকারী লোক দিয়েকে আপন জলে নিক্ষেপ করিলে। হালেলুইয়া। আপনি এগিয়ে যান, নিশ্চিত থাকুন সামনে কে। সেদিন তারা মোসেসের নেতৃত্বে তারা সুপসাগর তারা ক্রস করছে, তারা ভাবছে এটা অসম্ভব, কিন্তু অসম্ভবকে সম্ভব করলেন ঈশ্বর, শুষ্ক করে দিলেন, রাস্তা করে দিলেন তাদেরকে পার হওয়ার জন্য। আর পিছনে ছিল সেই ফৌরান রাজের সৈন্যরা, তারা আঘাত করছিল, তারা এগিয়ে আসছিল তাদের কাছে যে কিভাবে তাদের বিনষ্ট করা যায়, তাদেরকে মেরে ফেলা যায়। কিন্তু ঈশ্বর যার সপক্ষ বিপক্ষ তার কে? হালেলুইয়া। ঈশ্বর যার সপক্ষ বিপক্ষ তার কে? কে তার বিপক্ষ হবে? সেই দিনে যে ঈশ্বর তাদেরকে সুপসাগর থেকে বার করে আনছেন, শুষ্ক সেই পথ দিয়ে তাদেরকে নিয়ে আসছেন, আমরা দেখতে পাই যে সেইখানে যখন ফৌরন রাজের সৈন্যরা ঢুকে গিয়েছিল, আর একজনও ইসরায়েল মানুষ সেখানে যতক্ষণে না সেই শুষ্ক জায়গাতে, একদম মানে পুরো ভূমিতে যতক্ষণে না তারা পৌঁছেছে, আর ঠিক সেই মুহূর্তে কি হয়েছিল আমরা ঘটনা সকলেই জানি, বহুবার পড়েছি, বহুবার প্রচার শুনেছি, জলে নিমজ্জিত করে দিয়েছিল। সুতরাং আপনাকে, আপনার জীবনকে, আপনার পরিবেশকে বা আপনার জগতের কোনো বিষয়কে যদি কেউ ডিস্ট্রয়, ধ্বংস করতে চায়, আপনি নিশ্চিত থাকুন প্রভু সেই জায়গা থেকে উদ্ধার করবেন, প্রভু সেই জায়গা থেকে রক্ষা করবেন, প্রভু সেই জায়গা থেকে মুক্ত করবেন। হালেলুইয়া। আমরা সেই প্রভুর আরাধনা করি, সেই জীবন্ত ঈশ্বরের আমরা প্রকাশ করি, প্রচার করি। এমন নয়। আমরা যদি ফার্স্ট করিন্থীয় আমরা যদি একটু খুলি, তার 15 অধ্যায়
54 থেকে যদি 55 আমরা পড়ি, ফার্স্ট করিন্থীয় 15 অধ্যায় 54 থেকে 55 পদ। প্রেজ দ্য লর্ড। সেখানে বলছে, আর সাধু পৌল বলছে, আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে এবং এই মর্ত যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে, মৃত্যু জয় কবলিত হইল, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়। হালেলুয়া। অক্ষয়তা পরিহিত হয়েছিল, ক্ষয়নীয় যখন, এবং এই মর্ত যখন অমরতা পরিহিত হইবে। হ্যাঁ, মৃত্যুর পরেও একটা জীবন আছে, আমরা জানি মৃত্যুর পরেও একটি জীবন আছে, সেই জীবন এই জীবনের চেয়েও সুন্দর, মধুর। আর সেইখানে বলছে, তখন এই যে কথা লিখিত হয়েছে তা সফল হবে, মৃত্যু জয় করলে, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়। মৃত্যুর হুল হলো পাপ, ও পাপের বল হলো ব্যবস্থা। আমরা যদি পাপে চলি, আমরা যদি পাপের ব্যবস্থার অধীনে থাকি, তাহলে আপনি কি করে বন্ধু সেই জায়গা থেকে এগোতে পারবেন, বিজয়ী হতে পারবেন? আমরা দেখেছি বারবার ঈশ্বর এত ভালো কাজ করছেন, ঈশ্বর জানেন মিশর দেশ থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন, তা সত্ত্বেও এই যে তারা সুপসাগর ক্রস করে আসলো, তারপরেও তারা বচসা করছে, বিদ্রোহ করছে। হ্যাঁ, আমরা তো মিশরে ভালো ছিলাম, কত সুন্দর খেতাম, পড়তাম, চলাফেরা করতাম, সমস্ত কিছু ছিল। আজ তো আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে আমরা এমন একটা জায়গায় এসে উপস্থিত, সেটা মরুভূমি। এখান থেকে কি করে আমরা রক্ষা পাবো? এখান থেকে কি করে আমরা খাদ্য পাবো? এখান থেকে কি করে আমরা জল পাবো? এখান থেকে কি করে আমরা, কিন্তু আমরা জানি, আমরা যদি বাইবেল পড়ি তাহলে আমরা জানি, সেখানে দেখতে পাই যে ঈশ্বর কিভাবে ইসরায়েল জাতির জীবনের জন্য কাজ করেছিলেন। প্রত্যাশা হারিয়ে ফেলেছিল তারা, ঈশ্বর তাদেরকে নিয়ে যাচ্ছেন, ঈশ্বর তাদেরকে প্রতিটি মুহূর্ত রক্ষা করছেন, ঈশ্বর প্রত্যেকটি মুহূর্ত তাদেরকে ধারণ করছেন, ঈশ্বর প্রত্যেকটি ক্ষেত্রে তাদেরকে সাহায্য করছেন। কিন্তু ইসরায়েল জাতি, তারা কি করছে? তারা প্রত্যেকটি ক্ষেত্রে তারা ভুলে যাচ্ছে সেগুলো। এই 30 বছরে আমার জীবনে অনেক কারণ আসছে। আমি যদি খ্রিস্টকে আজ ভুলে যেতাম, তাহলে কি আমি তাড়না থেকে কি বেঁচে যেতাম? কিন্তু ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন। আমার খাদ্যের অভাব ছিল। আমি যদি ঈশ্বর, আমি যদি না চিনতাম, খ্রিস্টকে না জানতাম, খ্রিস্টকে যদি গ্রহণ না করতাম, তাহলে কি আমার কোনোদিন খাদ্যের অভাব ঘটতো না? খ্রিস্টকে গ্রহণ করছি তাই খাদ্যের অভাব হচ্ছে না। তিনি আমার জন্য এক মহৎ সংকল্প রেখেছেন। এখানে আমরা দেখতে পাই, এইখানে যে পড়লাম আমরা, 11 পদটি পড়লাম আমরা, সেখানে আমরা দেখতে পাচ্ছি জিরোমি 29:11, মঙ্গলের সংকল্প। তিনি আমাকে চয়েস করেছেন একজন হিন্দু ব্রাহ্মণ পরিবার থেকে। তার একটা সংকল্প ছিল, সেটা জানতে পারলাম যখন, যখন আমি প্রভুকে গ্রহণ করলাম, যখন সেই আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে খ্রিস্টকে গ্রহণ করলাম, খ্রিস্টের কাছে আসলাম। সমস্ত মৃত্যু, সমস্ত পাপকে তার চরণতলে সমর্পণের মধ্য দিয়ে তিনি আমাকে মুক্তি দিলেন, পাপ থেকে আমাকে ধার্মিকতায় আমাকে আনয়ন করলেন, তিনি তার সন্তান হওয়ার যোগ্য দিলেন। আর সেই দিন থেকে সেই প্রত্যাশা নিয়ে আজও 30 বছর যখন চলছি, সেই প্রত্যাশার উপর নির্ভর করে চলছি। তাহলে আমি যদি চলতে পারি বন্ধু খ্রিস্টীয় জীবনে, তাহলে আপনারা সকলেই চলতে হবে। কারণ আমরা খ্রিস্টের উপরে প্রত্যাশা, আমাদের নির্ভরতা খ্রিস্টের উপরে রাখতে হবে। আমাদের সমস্ত আশা, আমাদের সমস্ত বিষয় সকল ঈশ্বরের উপরে রাখতে হবে। যদি আমরা ঈশ্বর নির্ভরশীল হই, তাহলে জানবেন আপনার জীবনে যতই দুঃখ, যতই কষ্ট, যতই তাড়না, যত উপদ্রব, যত চারিপার্শ্বের পারিপার্শ্বিক ঘটনা ঘটুক না কেন, আপনি দেখবেন ঠিক আপনার গন্তব্যস্থলে পৌঁছে গেছেন। কারণ ঈশ্বর আপনার সাথে, ইম্মানুয়েল, আমরা বারবার বলি কথাটি, ইম্মানুয়েল, 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 আমাদের শহীদ ঈশ্বর। আপনাদের আমাদের মধ্যে সেই অনুভূতি থাকতে হবে। আমাদের জীবনে, খ্রিস্টীয় জীবনে সেই আশা, সেই প্রত্যাশা নিয়ে চলতে হবে। এখানে সাধু পৌলের মধ্যে মৃত্যুর হলো পাপ ও পাপের বল ব্যবস্থা, ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন। হালেলুয়া। আপনি বিজয়ী খ্রিস্টের আরাধনা করেন, আমি করি, আপনি করেন, হাজার হাজার খ্রিস্ট বিশ্বাসী করে। আমরা আরাধনা করি বিজয়ী খ্রিস্টের। কিসে বিজয়? তিনি পাপকে পদতলে দলিত করে তিনি মৃত্যুকে জয় করে উঠলেন। তিনি হলেন মৃত্যুঞ্জয়ী খ্রিস্ট। তাহলে তার উপরে আশা করব না, তার উপরে আমার প্রত্যাশা থাকবে না, তো কার উপরে থাকবে? আপনি বলতে পারবেন, পৃথিবীতে এমন একটা মানুষকে দেখাতে পারবেন যে যার উপরে প্রত্যাশা করলে যিনি মৃত্যুকে জয় করে উঠেছেন? আমি বিশ্বাস করেছি এই কারণে, আমাকে যখন কেউ প্রশ্ন করে যে তুমি একজন
পরজাতীয় একজন জেন্টাইল একটা ব্রাহ্মণ পরিবারের ছেলে হয়ে তুমি কি করে খ্রিস্টকে গ্রহণ করলে? কি করে তুমি খ্রিস্টকে গ্রহণ? আমি আজও একই প্রশ্নের উত্তর দিই যে আপনি এমন একটা মানুষ বা এমন একটা গুরুদেব বা এমন একটা বিষয় দেখান যে মৃত্যুকে জয় করে উঠেছে। বিশ্বাস ওই কারণে করেছি, তিনি মৃত্যুকে জয়। আর মৃত্যু ভুল কোথায়? পাপে। আমরা চাই না, আমরা আমাদের পাপকে নিজের জীবনে পুষে রাখতে চাই, আমরা সেখান থেকে বেরোতে চাই না, আমরা সেখান থেকে মুক্ত হতে চাই না। যার ফলে কি হয়? আমরা খ্রিস্টের কাছে আসতে পারি না, খ্রিস্টের উপরে আমরা প্রত্যাশা করতে পারি না, খ্রিস্টের উপরে নির্ভর করতে পারি না। আর সে প্রত্যাশা হতাশায় পরিণত হয়, আর হতাশার থেকে আসে বিভিন্ন রকমের ঘটনা, যেগুলো আমাদের জীবনে যখন ঘটে তখন আমরা ভাবি যে এটা কেন ঘটলো, ওটা কেন হলো, এটা তো হওয়া উচিত ছিল না। কিন্তু আমাদের প্রত্যাশা কোথায়? প্রশ্ন আমাদের আজকে করতে হবে নিজেদের জীবনে। আমাদের প্রত্যাশা কোথায়? কার উপরে নির্ভর করেছিলাম? জগতে যখন চলছি তখন ঈশ্বরের বাক্য বলছে তোমরা জগতে থাকিয়া জগতের নও। তাই বলে বলছি না যে জগতে বিষয় আসার মধ্যে দিয়ে আমরা যাব না, সেটা কথা নয়। কিন্তু প্রত্যাশা কিন্তু খ্রিস্টের উপরেই রাখতে হবে। আপনি জগতে থাকবেন, জগতে চলবেন, সবকিছু জগতের মধ্য দিয়ে আপনাকে চলতে হবে, কিন্তু একটা বিষয় আমাদেরকে জানতে হবে, দৃঢ় সংকল্প সেটা আমাদেরও রাখতে হবে, যে আমরা খ্রিস্টের হাত কখনো ছাড়বো না। আমরা ক্রুশের চিহ্ন আমরা বহন করব সদা সর্বদা। কারণ সেই ক্রুশ আমাদেরকে শিক্ষা দেয় যে পাপ থেকে কি করে মৃত্যু অর্থাৎ পাপকে পদতলে দলিত করে মৃত্যুকে জয় করে বিজয়ী জীবন লাভ করা যায়, খ্রিস্টতে বিজয়ী জীবন যাপন করা যায়। আমরা বিজয়ী, আমরা পরাজিত নই, আমরা পরাজিত সৈনিক নই। কারণ যিনি আমাদের সেনাপতি তিনি আমার খ্রিস্ট। হালেলুইয়া। তিনি গাইড করবেন, তিনি পরিচালনা দেবেন। আমাদেরকে প্রার্থনায় নিবিষ্ট থাকতে হবে, প্রার্থনায় আমাদের সমর্পণ থাকতে হবে। আমাদের জীবনে যে কোনো বিষয় হোক, আমরা অনেক সময় ছোটখাটো হোক কি বড় বিষয় আমরা ভেঙে পড়ি। আমাদের জীবনে, আমাদের জীবনে কি আছে? হতাশা চলে আসে, আমরা ভেঙে পড়ি, আমরা হারিয়ে যাই। এসেছিল, তাদের এসেছিল একটার পর একটা যেমন ঘটনা। তাই বলছি, এই তো সুপসাগর ক্রস করে এরকম তো মৃত্যুর হাত থেকে বেঁচে আসলাম, আবার এসে একটা জল পিপাসা, সেখানেও জলের অভাব, খাদ্য নাই, কি পরিস্থিতির মধ্যে দিয়ে ঈশ্বর আবার তাদের সবকিছু দিয়েছিলেন। পড়বেন, আমি এখন অত মানে পুরোটা পড়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না। সেখানে আমরা দেখতে পাই যে ইসরায়েল জাতি কিভাবে মুক্তি লাভ করেছিল, কিভাবে কনান দেশে পৌঁছেছিল। আমরা বাইবেলটা যদি পড়ি, এই নহিমের পুস্তক, তারপরে আপনার এই জিরমীয় পুস্তক, তাতে আমরা দেখতে পাবো। আমরা রোমিও তার 15 অধ্যায় 13 পদ, সেখানে যদি দেখি রোমিও তার 15 অধ্যায় 13 পদ, আমরা একটু দেখি। প্রত্যাশার ঈশ্বর, রোমিও 15 অধ্যায় 13 পদ বলছে, প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দ ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মায় পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়ো। পবিত্র আত্মার শক্তি আমাদের প্রয়োজন আছে, যে হ্যাঁ প্রভু পারেন। আপনি যখন সেই প্রত্যাশা, সেই নির্ভরশীলতা আপনি খ্রিস্টের উপরে দেবেন, খ্রিস্টের উপরে সেই প্রত্যাশা, সেই পবিত্র আত্মার শক্তির উপরে সেই প্রত্যাশা যখন করবেন, তখন আপনি নিশ্চিত জানুন যে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দ শান্তিতে আপনি পরিপূর্ণ হবেন। আপনি আনন্দ এবং বিশ্বাসে, শান্তিতে, আনন্দে পরিপূর্ণ হবেন। কি সুন্দর কথা! আনন্দ এবং শান্তি এই দুটোই তো দরকার আমাদের জীবনে। আর এই আনন্দ আর শান্তি আপনার জীবনে পাবেন আপনি নিশ্চয়ই জানেন, যেন তোমরা পবিত্র আত্মার পর প্রত্যাশা হবে। আর হে আমার ভাতৃগণ, আমি আপনি তোমাদের বিষয়ে নিশ্চয়ই বুঝিতেছি যে তোমরা আপনারা মঙ্গল ভাবে পূর্ণ, সমুদয় জ্ঞানে পরিপূর্ণ, পরস্পরকে চেতনা প্রদানে সমর্থ। ঈশ্বরের বাক্য আমরা বলি, শেয়ার করি, একে অপরকে চেতনা, কাউকে ব্যক্তিগত আক্রমণের জন্য ঈশ্বরের বাক্য কখনো হয় না। ঈশ্বরের বাক্য সকলের জন্য। আমি বলছি এটা, আমি চেতনা প্রাপ্ত হচ্ছি, আমি প্রকাশ করছি, মানে আমিও শিখছি, আমি ঈশ্বরের প্রত্যাশা, ঈশ্বরের উপর নির্ভরশীলতা বাড়াচ্ছি দিনকে দিন। তাই বলি যে আজকে আমি একটি ফেসবুকে পোস্ট করেছি যে এই যে ঈশ্বরের বাক্য, এইটা যদি আমরা প্রতিদিন পাঠ করি, মনন করি, ধ্যান করি, তাহলে আপনি নিশ্চিত জানুন যে আপনার যা প্রত্যাশা, সেই প্রত্যাশা পূর্ণ করতে সমর্থ ঈশ্বর, সেই ঈশ্বর সমর্থন দেবেন, সামর্থ্য দেবেন। সেই ঈশ্বর সমস্ত প্রত্যাশা আপনার পূর্ণ করবেন। আপনি সেই বিশ্বাসে এগিয়ে চলুন। খ্রিস্টতে আমাদের সেই বিশ্বাস রাখতে হবে, খ্রিস্টতে আমাদের সেই প্রত্যাশা রাখতে হবে। কারণ খ্রিস্টতে সেই আশা, সেই হোপ নিয়েই আমরা আমাদের খ্রিস্টীয় জীবনকে এগিয়ে নিয়ে যাব। সেই আশা খালি এই নয় যে আমি আশা করি, না, সেই গভীরতার উপরে নির্ভর, গভীর ভাবে নির্ভর। যেটা করছি, যে চেয়েছি প্রভুর কাছে, মানে নিশ্চিত প্রভু সেটা করবেন। সেটা হতে পারে 1 মিনিটের মধ্যে, হতে পারে
সেটা 5 দিনও হতে পারে, সেটা 5 বছর হতে পারে। কিন্তু তাই বলে কি আমার নির্ভরতা হারিয়ে যাবে? তাই বলে কি আমার খ্রিস্টের উপরে প্রত্যাশা হারিয়ে যাবে? হারানো উচিত? নাকি তার উপরে নির্ভরতা, তার উপরে আশা, তার উপরে প্রত্যাশা আমাদের হারিয়ে যাওয়া উচিত? আর যদি হারিয়ে যায়, তাহলে খ্রিস্টান জীবনও লস্ট, হারিয়ে যাবে। খ্রিস্টীয় জীবনে যে আনন্দ, যে শান্তি, সে আনন্দ শান্তি আপনি কোথাও গেলে পাবেন না। হতে পারে আপনার অর্থবল নেই, হতে পারে আপনার বাহুবল নেই, হতে পারে আপনার জীবনে অনেক রকমের অশান্তি, অনেক রকমের বিষয় বা আছে যেগুলো থেকে আপনি বেরোতে পারছেন না। একটাই অনুরোধ আপনাদের সকলের কাছে, যে আপনি সেই ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখুন, যে ঈশ্বরকে আপনি বিশ্বাস করে আজ অব্দি এসেছেন। আপনি নিশ্চিত জানুন যে প্রার্থনা আপনি সেই ঈশ্বরের চরণে সমর্পণ করেছেন, সেই ঈশ্বর, সেই খ্রিস্ট আপনাকে দিতে সমর্থ আছেন। যদি ইসরায়েল জাতির ঈশ্বর তিনি হয়ে থাকেন, তাহলে সেই ঈশ্বর আমারও ঈশ্বর, সেই ঈশ্বর আপনাদেরও ঈশ্বর। ইসরায়েল জাতিকে খালি যে মুক্ত করেছিল তা না, আমাকেও তিনি মুক্ত করতে সমর্থ। আমি যদি কোনো বন্দিত্ব দশার মধ্যে থেকে থাকি আজও, আমি যদি সেই পাপের বন্দিত্ব দশার মধ্যে নিজেদের জীবন কাটাচ্ছি, তাহলে বলবো, অনুরোধ করবো হাত জোর করে, সেই পথ থেকে বেরিয়ে আসুন, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখুন, খ্রিস্টের উপরে প্রত্যাশা রাখুন। তিনি চান আমাদের সমস্ত বন্দিত্ব দশা থেকে মুক্ত করতে। তাই তো তিনি ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। ধন্যবাদ সকল।